আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমন্ত্রণ সবাইকে নেক্সাস টেলিভিশনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহমুদুল হাসান হাশেমি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তার গোলামি করবার জন্যে, তার বন্দেগী করবার জন্যে। তিনি দেখতে চান কারা ভালো কাজ করে এবং কারা খারাপ কাজ করে। শয়তানের প্ররোচনায় পড়ে মানবজাতি খারাপ কাজ করলেও তাদেরকে ফিরে আসার সুযোগ এবং পথ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, খোলা রেখেছেন তাওবার পথ। কিভাবে, কখন তাওবা করতে হবে, কোন ওয়েতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুশোচনা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার পূর্বের ন্যায় নিষ্পাপ করে দেবেন, এ বিষয়ে আজ কথা বলবো। এ বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তক, গবেষক এবং জামিয়া সাউতুল হেরা বাসাবো মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস মুফতি তাহমিদ বিন ইকরাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সুপ্রদর্শক, চমৎকার এই অনুষ্ঠানটিতে আপনারাও সম্পৃক্ত হতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেই নাম্বারে টেলিফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ প্রশ্নটি রাখতে পারেন এবং জেনে নিতে পারেন পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামী সমাধান। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে আপনি আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার মধ্য দিয়ে পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মাঝে ইসলামের এই চমৎকার অনুষ্ঠানটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। চলে যাচ্ছি আমাদের আজকের মূল আলোচনার বিষয়, তাওবা নিয়ে। শেখ, তাওবা যেটি আমরা মোটা দাগে বলে থাকি যে ফিরে আসা বা নিজের খারাপ কাজের জন্য অনুশোচনা, অনুতপ্ত হওয়া। আমরা যখন কোনো খারাপ কাজ করে ফেলি সেই মুহূর্তে একজন বান্দার, একজন মুমিনের প্রথম কাজ কি হবে? জাযাকুমুল্লাহ খায়রান। খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার প্রশ্ন এবং রমাজানের বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিক প্রশ্ন। রমাজান মাসে আল্লাহ তাআলা যে ক্ষমার ব্যাপক ঘোষণা আল্লাহ তাআলা করেন, রহমত এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যাপক ঘোষণা করেন, বান্দার কর্তব্য হলো তাওবার পথকে অবলম্বন করা। আপনি যেটা প্রশ্ন করেছেন, একজন মানুষ যদি গুনাহ করে ফেলে তার কর্তব্য কী হবে, এ সম্পর্কে মুসনাদে আহমদের একটা চমৎকার হাদিস আমি উদ্ধৃত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ যদি গুনাহ করে ফেলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, ইউকতাবু আলাইহি, তার গুনাহটা লিখে রাখা হবে। আচ্ছা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে যদি সে ইস্তেগফার করে, আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তার তওবা কবুল হবে এবং গুনাহটাকে মুছে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু এখানেই না, তার গুনার পরিবর্তে আল্লাহ তাআলা একটা নেকি সেখানে লিখে দিবেন। আল্লাহু আকবার। সাহাবী ইতস্তত করে কিছু দূর যাওয়ার পরে আবার পেছনে ফিরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর যদি আবারও গুনাহ করে? আল্লাহু আকবার। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন। আমাদের যে প্রয়োজন, আমাদের যে প্রশ্নগুলো তারা করেছেন নবীজি, তাহলে আমরা কিভাবে জানতাম আসলে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর এতটাই চমৎকার একটা কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা লা তামাল্লু মিনাল ইস্তিগফার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তোমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত না হয়ে যাবে, বিরক্ত বা বিরক্তিবোধ করা তোমাদের শুরু না হবে, আল্লাহ তাআলা ক্ষমা করতে এবং তওবা কবুল করতে আল্লাহ তাআলা ক্লান্ত হবেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কখনোই বিরক্ত হবেন না। আপনি চিন্তা করুন এই একটা বাক্যের কথা, মানে আল্লাহ তাআলা আসলে ক্ষমার ভান্ডার নিয়ে বসে আছেন। আমি কেন আল্লাহর কাছে মাফ চাইবো না? কেন? আসলে কি কোনো কারণ আছে? আমি তওবা রাখতে পারছি না, তওবা ভেঙে ফেলছি, এটাই তো আমাদের সবচাইতে বড় যে কারণটা থাকে, যে আমি গুনাহ করি, আবারও আল্লাহর কাছে মাফ চাই, কিন্তু দেখা যায় যে পরক্ষণে আবার করে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি বিরক্ত হয়ে গেছো? তুমি কি ক্লান্ত হয়ে গিয়েছো তওবা করতে? তুমি যদি ক্লান্ত না হও, আল্লাহ হবেন না। সুবহানাল্লাহ। খুব চমৎকার আশার কথা আপনি হাদিসের মাধ্যমে শুনিয়েছেন। আমরা একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোন কলটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
জি বোন, প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে আমি যদি ফরজ গোসল না করি তাহলে কি সকালে ফরজ গোসল করলে ওই রোজা কি হবে? আচ্ছা, জি ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আমরা উত্তর জানবো। আরো একজন দর্শক যুক্ত আছেন, প্রশ্ন করুন। আরেকটা প্রশ্ন আছে হলো, যে একটা মানুষ যখন সারা জীবন গুনাহ করে, গুনাহ করতে করতে যখন এক সময় আল্লাহর কাছে তওবা করে মাফ চায়, আবার যদি ওই পথে ফিরে না যায় তাহলে কি আল্লাহকে মাফ করবেন? এটা আমার দ্বিতীয় প্রশ্ন ছিল হুজুর। সারা জীবন গুনাহ করেছে, এরপরে যদি তওবা জি, জি, করে জি 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 তাহলে মাফ করবে কিনা? জি বাপ, আর যদি ফিরে না যাওয়া হয় সেই গুনাহের পথে, তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা, এটাই হুজুর আমার প্রশ্ন ছিল। ওকে, জি অনেক ধন্যবাদ। জি, জি। আরো একজন দর্শক যুক্ত আছেন, দর্শক শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি মাসুম ভাই বলুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো এতেকাফ ইসলামে জায়েজ কিনা? আমাদের মসজিদে কিছু লোক আসে, থাকে, খাওয়া দাওয়া করে, এতেকাফ করে, এটার কোনো দলিল আছে কিনা এতেকাফের? হুম, আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে। পবিত্র কোরআন থেকে সূরা নিসা আয়াত 58 অধ্যায় 4, সূরা নিসা আয়াত 58। তোমরা যখন মানুষের বিচার করবে, ন্যায় বিচার করবে, ন্যায় বিচার করবে, এর মানে কি? কোরআন কি বলতেছে? সূরা নিসা আয়াত 58। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক চমৎকার প্রশ্ন এসছে, আমরা প্রশ্নের উত্তরে যাব। তার আগে আপনি যেমনটি বলছিলেন যে কেউ যদি পাপ করে ফেলে সেক্ষেত্রে তার প্রথম কাজ তাহলে ইস্তেগফার করা বা ইস্তেগফার ক্ষমা করা। চাওয়া। ক্ষমা চাওয়া এবং তওবা করা, এখানে কয়েকটা কাজ আছে, আমি একটু খুলে বলি। জি, একটা মানুষ যদি গুনাহ করে ফেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে যখন তার মধ্যে একটা চেতনা ফিরে আসবে যে হায় আমি তো ভুল করে ফেলেছি, যেই মুহূর্তে উপলব্ধি হবে সেই মুহূর্তেই তাকে আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত। হ্যাঁ, কারণ জীবনের কোনো নিশ্চয়তা নেই। রাইট। আল্লাহর কাছে তওবা না করে যেন আমার মৃত্যু না হয়, আমি যেন আল্লাহর কাছে এমনভাবে যাই আমি একজন তওবাকারী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহ থেকে তওবা করে সে যেন এমন যে সারা জীবন কোনো গুনাহই করেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য যেই মুহূর্তে আমার এটা উপলব্ধি হবে আমি তো ভুল করছি বা ভুল করে ফেলেছি, সেই মুহূর্তেই আল্লাহর কাছে ইস্তেগফার করা হ্যাঁ, এবং তওবা করা। তওবা সম্পর্কে আমি একটু বলছি বিস্তারিত, এর আগে বলি। সাথে সাথে কিছু নেকির কাজ করে নেওয়া, আচ্ছা, বিশেষ করে যেই ধরনের গুনাহটা করেছি এই ধরনের নেকির কাজ করতে পারলে আরো ভালো। আমি নামাজ কাজা করে ফেলেছি, হ্যাঁ। তো আমি ওই কাজা নামাজটা আদায় করলাম, আরো কিছু নফল পড়লাম, নফল পরে এখন আল্লাহর কাছে আমি ইস্তেগফার করি। আচ্ছা, আচ্ছা, এইভাবে, অর্থাৎ যেই ধরনের আমি আল্লাহ তাআলার কথা অমান্য করে ফেলেছি এই ধরনের হলে বেশি ভালো। না হলে যদি এমন হয় আমি কারো সম্মানহানি করেছি, হ্যাঁ, আমি একজন মানুষকে সম্মান করলাম, আমি তাকে আরো সম্মান করলাম, সেই মানুষটার কাছে নাই কিন্তু অন্য একটা মানুষকে আমি সম্মান করলাম। জি, তো এইভাবে আমি তাৎক্ষণিক আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করা। জি, আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। সালাম হুজুর, আমি ধানমন্ডি থেকে বলছি। জি বলুন। হুজুর, আমি please। বলছিলাম কেউ সবে কদরে ইবাদত করে তওবা করলো, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল, কিন্তু অতীতে দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে, ওটাও কি মাফ হয়ে যাবে? জি, এটাই। অনেক ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন করেছেন শেখ, যে কথা বলছিলেন। আমরা যে কথাটা আলোচনা করছিলাম যে তাহলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ফিরে আসা এটা একটা অপরিহার্য বিষয়। যত দেরি হবে তত আসলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। জি, দ্বিতীয় হলো তওবা কাকে বলে? তওবা 4টা কাজের সমষ্টির নাম, আচ্ছা, অথবা হাদিসের ভাষায় আমরা বলতে পারি 3টা কাজের সমষ্টির নাম এবং একটা পরিশিষ্ট। ওকে। প্রথম হলো অতীতের কাজের জন্য অনুতপ্ত হওয়া, যে আমি আসলে এই কাজটা ভুল করেছি, এমন না করেছি তো করেছি, সমস্যা কি, না, আমি যেটা করেছি আমি অপরাধী। এই অপরাধ বোধের নামই হলো ঈমান। একজন ফাসেক যে গুনাহ করে সে ঈমানদার হয় কিভাবে? কারণ সে গুনাহ করলেও তার মধ্যে অপরাধ বোধ কাজ করে। আচ্ছা, আচ্ছা, কিন্তু একটা মানুষ যতই আমল করছে, সে যদি অপরাধ বোধ কাজ না করে, কোনো একটা ছোট্ট অপরাধের ব্যাপারেও সে কিন্তু তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এজন্য অপরাধ বোধ, যে না আমি আসলেই লজ্জিত, অতীতের উপর আমি লজ্জিত, এটা হলো অতীতের কাজ। অন্তত ব্যক্তিগতভাবে এই গিল্টি জি জি ফিলিংটা অবশ্যই নির্জনে আমি আল্লাহর সাথে আমি সমর্পিত হয়ে আমি অনুতপ্ত হওয়া, এই গিল্টি ফিল করা। দ্বিতীয় হলো বর্তমানের কাজ,
অতীতের কাজ হলো অনুতপ্ত হও। বর্তমান সম্পৃক্তি হলো আমি এই মুহূর্তে কাজটা ছেড়ে দিলাম। আমি যদি বলি যে না আমি আগামী মাস থেকে করব না, এটা তওবা আসলে হয়নি, তওবার ইচ্ছা হয়েছে, রাইট। নিয়ত হয়েছে। তওবা মানে আমি এখন ছেড়ে দিলাম, এই যে এট এ টাইম, এই মুহূর্তে আমি ছেড়ে দিলাম। আমি এই মুহূর্ত থেকে আমি নামাজ পড়ব, এই মুহূর্ত থেকে আমি দাড়িকে বড় করব, এই মুহূর্ত থেকে হারামের সাথে সম্পৃক্ত হব না, এভাবে মানে এই মুহূর্ত থেকে আমি মিথ্যা ছেড়ে দিলাম। দ্বিতীয় হলো, তৃতীয় হলো, তবে এখানে জি। একটা ব্যাপার আপনি যেমনটা বললেন যে তওবার ইচ্ছা হয়েছে, জি জি জি। এটাকেও কিন্তু আমি সাধুবাদ জানাই। না, এটাও তো কোনো মানুষ অবশ্যই। যদি মনে করেন যেমন হ্যাঁ, ধরেন কেউ হয়তো সুদি কারবারের সাথে লিপ্ত আছেন, জি জি। তার মানে তিনি হয়তো জব করেন একটা সুদি ব্যাংকে, সাপোজ আমি বলছি, তো তিনি হয়তো এই মুহূর্তে ছাড়তে পারছেন না চাকরিটা, কিন্তু এটা হয়তো নিয়ত করেছেন। যে আমি বা আপনার- অন্য একটা বিকল্প জি, জি, জি। কর্মসংস্থান তৈরি করছি, আমি আগামী মাসে বা 2 জি, মাস জি। পরে আমি আপনার ছেড়ে যে প্রসঙ্গটা বললেন এই সম্পর্কে আরেকটা হাদিস থেকে আমরা আলো পাই। আচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কথা হাদিসে কুদসি, যে বান্দা আল্লাহ তাআলার দিকে যদি 1 বিঘত অগ্রসর হয়, আল্লাহু আল্লাহ তাআলা বলেন যে আমি তার দিকে 1 হাত অগ্রসর। আল্লাহু আকবার। এই হাদিস থেকে বান্দা যদি আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি 2 হাত অগ্রসর হই। বান্দা যদি হেঁটে হেঁটে আসে, আমি মানে আমার আল্লাহর রহমত তার দিকে দৌড়িয়ে আস। তার মানে সে যদিও তওবা করতে পারছে না, কিন্তু তওবার যে ইচ্ছা করেছে এটা তো অগ্রসর হওয়া, পা ফেলা। আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আল্লাহ সহজ করে দেবেন নিঃসন্দেহে। আচ্ছা, আমরা আগের কথায় ফিরে যাই। জি। তওবার জন্য তৃতীয় শর্ত হলো যে আমি ভবিষ্যতে আর করব না, হ্যাঁ। এই অঙ্গীকারটা আল্লাহর সাথে করা। জি। অনেক সময় আমরা চিন্তা করি যে আল্লাহর সাথে অঙ্গীকার করব, রাখতে পারবো কিনা। না, আমি যখন করব তখন আমার মনের মধ্যে দুর্বলতা রাখবো না। হ্যাঁ। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন দোয়া করবে তখন ইনশিতা বলবে না, যে আল্লাহ যদি আপনি ভালো মনে করেন তাহলে দেন, বা যদি হয় তাহলে দেন। কারণ আল্লাহ তো সব দিতে পারেন। আমি আল্লাহর কাছে সব চাইবো, আল্লাহ তাআলা আমার জন্য যেটা কল্যাণকর সেটা ফয়সালা করবেন। রাইট। যখন কল্যাণকর তখন ফয়সালা করবেন। তো আল্লাহর সাথে আমি যখন অঙ্গীকার করব, আমি মনে প্রাণেই করব যে আল্লাহ আমি আসলেই আমি নামাজ ছাড়বো না, হ্যাঁ। আসলেই আমি আর হারাম খাবো না। আল্লাহ তাআলা আমাকে শক্তি দিবেন। জি। চতুর্থ যে শর্ত, যেটা পরিশিষ্ট বলেছিলাম, এটা হলো, এক ভাই প্রশ্নও করেছেন, এটা হলো যদি বান্দার হক রিলেটেড থাকে তাহলে খুব সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা কি জানো সবচাইতে বড় দেউলিয়াকে? আমরা তো অর্থনৈতিক পরিভাষায় দেউলিয়া জানি। জি। একজন মানুষের বিশাল সম্পদ আছে, কিন্তু এই পরিমাণ ঋণ যে তার সম্পদ বিক্রি করলেও আসলে ঋণ পরিশোধ হবে না, জি। তখন তাকে দেউলিয়া ঘোষণা করা হয়। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তিনি বললেন যে দেউলিয়া হলো সেই ব্যক্তি যে অঢেল নেক আমল নিয়ে এসেছে, কিন্তু সে কাউকে কষ্ট দিয়েছে, কারো গীবত করেছে, সমালোচনা করেছে, কাউকে অপবাদ দিয়েছে, জি। অথবা কারো মাল আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে। জি। তো এভাবে তার পাওনাদারদের বিশাল বড় এক লম্বা তালিকা তৈরি হয়েছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে এখানে তো অন্য কোনো কারেন্সি চলবে না, টাকা পয়সা চলবে না, জি। এখানে চলবে আমল। যে তুমি তোমার যেই পরিমাণ হক আছে, পাওনা আছে, সেই পরিমাণ আমল তার কাছ থেকে নিয়ে নাও। আল্লাহ। তো সে বিশাল বড় আমল নিয়ে এসেছিল, পাহাড় সমান আমল। এইভাবে আমল পাওনাদাররা নিতে নিতে এক সময় দেখা যাবে আমল শেষ, কিন্তু পাওনাদারদের লাইন এখনো লম্বা আছে। তখন আল্লাহ বলবেন তাহলে সমপরিমাণ গুনাহ তার বোঝায় তার কাঁধে স্কন্ধে চাপিয়ে দাও। নাউযুবিল্লাহ। তো পাহাড় সমান নেকি নিয়ে এসেছিল, পাহাড় সমান গুনাহ নিয়ে সে জাহান্নামে যাবে। আল্লাহ মাফ করুক। এজন্য তওবার চতুর্থ শর্ত বা পরিশিষ্ট শর্ত হলো যে তাকে এই সমস্ত বান্দার যে মুআমালাগুলো আছে, লেনদেন আছে, এগুলাকে তার ক্লিয়ার করতে হবে। জি। একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক, প্রশ্ন করুন। শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, যে আমার বাসায় আমার খুব ছোট জায়গা, আমার কোনো জায়গা নাই, তাহলে বাথরুম ওযু করলে ওই নামাজ হবে কি না? আচ্ছা। জি। আর আমার একটা প্রশ্ন ছিল হুজুর। জি। কি প্রশ্ন? বলুন। আমার একটা ঘর, মানে আমার জায়গা এত ছোট যে আমার পুরো একটা রুম, ওটা বাথরুমের হাউস, ওই হাউসের পরে আমার ওই রুম হয়েছে, তাহলে ওই রুমে নামাজ হবে কি না? আচ্ছা। জি। সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। নিশ্চয়ই আমরা শাইখের কাছ থেকে প্রশ্নের উত্তরগুলো জানবো, তবে তার আগে যেহেতু একটি বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা একটি বিরতি নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহমুদুল হাসান হাশিমি, এবং আপনাদের সাথে আরও একজন
খ্যাতিমান আলোচক রয়েছেন, যিনি জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং নির্ধারিত বিষয়ে আলোচনা করছেন, মুফতি তাহমিদ বিন ইকরাম। আবারও স্বাগত জানাচ্ছি। বেশ কিছু দর্শক প্রশ্ন করেছেন, আমি একে একে প্রশ্নগুলো আপনার সামনে উত্থাপন করছি। প্রথমে একজন বোন জানতে চেয়েছেন, ফরজ গোসল যদি না করে রোজা রাখেন, সাহরি খান, এবং সকালে যদি তিনি গোসল করেন, তাহলে সেই রোজা হবে কিনা? প্রথমত এখানে দুইটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমাদের নিত্যদিনের একটা প্রয়োজনীয় প্রশ্ন। প্রথম বিষয় হলো যে গোসল এর সাথে রোজার সম্পর্কটা নেই। আচ্ছা। সুতরাং কেউ যদি তার সেহরি এর আগে তিনি তার গোসল ফরজ হয়ে থাকে আর সেহরির সময়টা পার হয়ে যায়, এতে তার রোজার কোনো ক্ষতি হবে না। তিনি রোজার নিয়ত করেছেন, সেহরি করেছেন মানে রোজা করেছেন, নিয়ত করেছেন, তো তার রোজা চলতে থাকবে। কিন্তু দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একজন মানুষ যখন রোজা রাখবে, অবশ্যই তার নামাজ তো কাজা করা তার জন্য কখনোই সমীচীন হবে। তো তিনি যদি গোসলটা ফজরের ওয়াক্ত হওয়ার পরে করেন, কিন্তু ওয়াক্ত শেষ হওয়ার আগে, তাহলে তো তিনি নামাজটা পড়তে পারবে। কিন্তু যদি দেরি করে ফেলেন, তাহলে এটা তার জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তো রোজা যদিও ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কিন্তু একজন রোজাদার হিসাবে এটা তার জন্য খুবই একটা কবিরা গুনার একটা কাজ হয়ে গেল। এজন্য দেরি হলেও যেন ফজরের নামাজ কাজা না হয়, এটার প্রতি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এছাড়া যদি এমন হয় যে আপনি হয়তো কোনো কারণে, আল্লাহ না করুক, আপনার ফজরের নামাজও যদি কাজা হয়ে যায়, বা আপনি ঘুম থেকে উঠতেই পারেন হয়তো 8টা বা 9টা, যখনই ওঠেন চেষ্টা করতে হবে সাথে যে সাথে কাজা করে নিতে হবে, কাজা করে নিতে হবে, গোসলটা করে। জি জি, গোসল করে কাজা নিতে হবে। এটা হতে পারে মানুষ মানবিক কারণে একজন মানুষ ঘুমে সজাগ পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান আমাদেরকে বাতলে দিয়েছেন যে যখনই উঠবে তখনই আল্লাহর কাছে ইস্তেগফার করবে এবং কাজা করে নেবে। জি, চমৎকার। একজন জানতে চেয়েছিলেন আমাদের আজকের নির্ধারিত বিষয়ের সাথেই প্রাসঙ্গিক প্রশ্ন, সারা জীবন গুনাহ করেছে, তাওবা করলে আল্লাহ তাআলা তার সারা জীবনের গুনাহ মাফ করবেন কিনা, যদি আবার ফিরে না আসে। যে ভাই যেই প্রশ্ন করেছেন, এটা আসলে খুবই তওবার খুবই পরিপূরক একটা প্রশ্ন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? তাওবায়ে নাসুহা। তাওবায়ে নাসুহার ব্যাখ্যা হলো যে এমন তওবা যে এই তওবার পরে জীবনে এই কাজে সে আর ফিরে আসে না। ঈমানের রংটাই এমন। আসলে হাদিসে আছে যে কেউ কুফুর থেকে, জাহিলিয়াত থেকে যখন ঈমানের আলোয় আসবে, এরপরে সে আসলে সেই অন্ধকার যুগে আর ফিরতে চাবে না। এবং এটা তওবা কবুলেরও একটা আলামত, যে আমার তওবা কবুল হয়েছে কিনা, আমার হজ কবুল হলো কিনা। এর আলামত হলো যে হজ পরবর্তী জীবন হজের আগের জীবন থেকে ভিন্ন হবে। আমার সিয়াম কবুল হলো কিনা, এর আলামত হলো যে আমার রমাজান পরবর্তী জীবন রমাজান আগের জীবনের চাইতে ভিন্ন হবে। ঠিক তেমনি আমার তওবা কবুল হলো কিনা, তওবা নাসুহা হলো কিনা, এটা একটা আলামত কিন্তু যে আমার তওবার পরবর্তী জীবন আগের মতো হবে না। হ্যাঁ, এরপরও যদি বান্দা ভুল করে ফেলে, শয়তান তো সবসময় ক্রিয়াশীল, তো শয়তানের ধোকায় সে ভুল করে ফেলে, আল্লাহ তাআলা তওবা দরজা খোলা রেখেছেন। সুতরাং অবশ্যই নিঃসন্দেহে আল্লাহর কাছে আশাবাদী। আল্লাহ তাআলা তো বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। কি চমৎকার আয়াত! হে নবী, আপনি বলে দিন আমার বান্দাদেরকে, হে আমার বান্দারা। কোন বান্দা? যারা সবসময় নেক আমল করে, তাদেরকে আল্লাহ সম্বোধন করছেন না, এই আয়াতে আল্লাহ সম্বোধন করছেন ওই সমস্ত বান্দা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছে, অবিচার করে ফেলেছে, গুনাহ করতে করতে নিজেকে শেষ করে দিয়েছে, একেবারে নিঃশেষ করে দিয়েছে, আর কোনো আশা ভরসা নেই। আল্লাহ বলছেন, তুমি আশা হারিয়ে ফেলছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিঃসন্দেহে আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। আল্লাহু আকবার। আল্লাহ করতে পারেন, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। এজন্য বান্দার কর্তব্য হলো কখনোই নিরাশ না হওয়া, সাথে সাথে প্রকৃত অর্থে যে তওবা আমরা আলোচনা করেছি, তওবা করে না, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। জি, চমৎকার। একজন ভাই জানতে চেয়েছেন ইতিকাফের কোনো দলিল রয়েছে কিনা। জি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, যখন আল্লাহ তাআলা নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতাহির বাইতি, আমার ঘরটাকে তুমি পবিত্র করো, লিত্তাইফিন, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, ওয়াল কাইমিন, যারা কিয়াম করবে, নামাজ আদায় করবে তাদের জন্য, ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে, অবস্থান করবে তাদের জন্য।
তো কোরআনে কারীম থেকে আমরা ইতিকাফের গুরুত্ব সম্পর্কে এই আয়াতটি পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মুতাকিফ ইতিকাফকারী সম্পর্কে বলছেন যে হুয়া ইয়াতাকিফুজ যুনুব, ইতিকাফে যিনি থাকেন তিনি আসলে সমস্ত গুনাহ থেকে বিরত থাকেন। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেন এবং তিনিও সমস্ত গুনাহ থেকে দূরে থাকেন, দুনিয়ার সব গুনার পরিবেশ থেকে দূরে থাকেন। জি, ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা, এবং বাইরে যত আমল মানুষ করছে তিনি বাইরে যেতে পারছেন না ইতিকাফের জন্য, এজন্য সমস্ত আমলের সওয়াব তিনি মসজিদেই পেয়ে যান। আল্লাহু আকবার। হ্যাঁ, এই ইতিকাফের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বা সুন্নাহ ইতিকাফ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদানী জিন্দেগিতে মদিনায় আসার পরে 10 বছরের 9 বছর কখনোই ইতিকাফ ছাড়েননি। এটা হলো রমজানের শেষ 10 দিনের ইতিকাফ। আচ্ছা, 1 বছর যুদ্ধের কারণে ছুটে গিয়েছিল, সেটা পরবর্তী বছর আরো 10 দিন মানে কাজা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রমজান 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। এবং আম্মা জানরাও ইতিকাফ করতেন যার যার ঘরের মধ্যে। আচ্ছা, এই জন্য এই ইতিকাফটা অবশ্যই করা উচিত। এছাড়াও আমি যখনই মসজিদে ঢুকবো ইতিকাফের নিয়তে আমি যদি থাকি তাহলে ইনশাআল্লাহ আমি ইতিকাফের একটা নফল সওয়াব আমি পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একজন বোন জানতে চেয়েছিলেন যে তার বাসার জায়গাটা খুবই ছোট, এখন তিনি যে বাথরুমে অজু করেন, জি জি, সাথে সেই জায়গাটাও হয়তো ছোট, জি। সেখানে আসলে অজু করলে অজু হবে কিনা? এখানে মূল বিষয়টা হলো যে প্রথমত আসলে উচিত যে অজুর জন্য যতটুকু পবিত্র এবং স্বতন্ত্র জায়গা থাকে তত আসলে এটা পরিচ্ছন্নতা এবং পবিত্রতার জন্য সহায়ক। হ্যাঁ, এখন একটা মানুষ অনন্য পায়, তার কিছু করার নেই, জি, তাহলে নাপাকি যেন না লাগে, অপবিত্র যাতে না হন, এইভাবে তিনি অজু করলে অজু হয়ে যাবে। বাথরুমের টাইলস, ফ্লোর এগুলো পরিষ্কার জি, রাখতে হবে সব জি জি, পরিষ্কার রাখতে হবে। তো যতটুকু উনি নিজেকে করতে পারেন, যেমন কারো টোটালি কোনো অজুখানাই নেই বা আলাদা কলই নেই, শুধুমাত্র টয়লেটের কল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তিনি তাহলে বাইরে বসতে পারেন মুড়ায় বসে পানিটা শুধু ভেতরে ফেললেন, হ্যাঁ, এইভাবে তিনি নিজেকে যথাসম্ভব করে নিতে পারবেন। জি জি। এবং তার দ্বিতীয় যে প্রশ্নটি সেটিও এমন যে তার বাসায় হয়তো নামাজের জায়গাটাও তেমন নেই এবং তিনি নামাজের জন্যে তার ওয়াশরুমের যে হাউস রয়েছে সেই হাউসের উপরে তিনি নামাজ পড়তে পারবেন কিনা? ওয়াশরুমের যে হাউস, জি জি জি, সেই হাউসের উপরে নামাজ পড়তে পারবেন কিনা? আসলে বাসায় তো কিছু না কিছু তো জায়গা তো থাকা উচিত, বা বাসা যেহেতু আছে জায়গা থাকবেই, তো ওয়াশরুমটা নামাজের জন্য নির্বাচন করাটা সম্ভবত আসলে ব্যাপারটি এমন যে তিনি হয়তো নিচতলায় থাকেন এবং অনেক বাসায় দেখা যায় যে নিচতলায় তো আসলে পানির হাউস থাকে বা ওয়াশরুমের হাউস থাকে, জি জি জি, তো সেই হাউসের এখানে উপরে তিনি হয়তো তার রুম খাট ব্যবহার করতে পারেন। এক্স্যাক্টলি, অর্থাৎ জি, তিনি জি, জি। তো একটা ফ্লোরে আছেন, তো একটা ফ্লোরে আছেন, বাসা যেহেতু আছে হ্যাঁ, 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 তো একটা- কিছু তো আছে। যে ফ্লোরটা এবং সেই কিছু তো ফ্লোরটা আছে, জি। কিন্তু পবিত্র। জি 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 জি, কিছু ঠিক তো আছে। আছে। জি, জি, একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক, প্রশ্ন করুন। শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন, জি, হ্যাঁ, প্রশ্ন হলো হুজুর, আমার বয়স 80। আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি একটু লাউডলি বলুন। একটু একটু, হ্যাঁ হুজুর, হুজুর আমার বয়স 80 কাছাকাছি। আমি লেখাপড়া জানি, আমি মেট্রিক পাস করতে হুজুর। আমার কথা হচ্ছে হুজুর, ছোটবেলায় আমার মা মুরব্বীরা বলতো মানুষের কপালের মধ্যে ভাগ্য লেখা, এই কথাটা তারা বলতো। হ্যাঁ, যখন আমার 13-14 বছর তো তখন তার হুজুর কথা না, আচ্ছা, জি কপালের কথা। জি, অনেক ধন্যবাদ। আমি যতটুকু বুঝতে পেরেছি যে মানুষের কপালে ভাগ্য লেখা থাকে, কথাটি আসলে শরীয়ত সম্মত কিনা আপনি এটি জানতে চেয়েছেন। আরেকজন দর্শক যুক্ত আছেন। দর্শক, প্রশ্ন করুন। সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। তিনি যেমনটি জানতে চাইলেন যে আসলে কপালে ভাগ্য লেখা থাকে, এখানে দুইটা অংশ আছে। একটা অংশ হলো আমাদের ঈমানের অংশ, তাকদীরের প্রতি ঈমানের অংশ। জি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মুমিন হলে প্রত্যেকটা মুমিনের জন্য এটা ঈমান আনতে হবে যে ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা সবকিছু স্রষ্টা, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তো ভালো মন্দ তিনি সৃষ্টি করেছেন। জি, কিন্তু আল্লাহ তাআলাই বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি মানুষকে দুটো চোখ দিইনি? আমি কি তাকে জিহ্বা আর ঠোঁট দিইনি কথা বলার জন্য?
আচরণ উচ্চারণের সব ব্যবস্থাই তো আমি করে দিয়েছি। জি। হাদাইনাহুন নাজদাইন, আমি তাকে দুইটা পথ দেখিয়েছি। তো আল্লাহ তাআলা আমাদের জন্য যেমন আল্লাহ তাআলা তাকদীর লিপিবদ্ধ করেছেন, তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদের সামনে কিন্তু ভালো এবং মন্দ দুটো পথই অবলম্বন বা নির্বাচন করার সুযোগ দিয়েছে। জি। এবং প্রত্যেকেই যে পথে চলবে তার জন্য সেই পথটাকে সহজ করে দেওয়া হবে। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, হাদিসের মধ্যে আছে। এজন্য বান্দার উচিত হলো যে বান্দা আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার নেকির পথে অগ্রসর হওয়া এবং তাকদীরের উপর ঈমান আনা, যে সব কিছু আল্লাহর পক্ষ থেকে, আমি কোনো কিছুর উপর কোনো অভিযোগ রাখি না, কিন্তু আমি আমার চেষ্টা করে যাব, আল্লাহ তাআলা আমার চেষ্টাকে পূর্ণ করবেন। জি, সুন্দর বলেছেন। আরেকজনের একটি প্রশ্ন ছিল যে সূরা নিসার 58 নম্বর আয়াতে যেমনটি বলা হয়েছে যে ন্যায় বিচার করতে বলা হয়েছে, ন্যায় বিচার বলতে আসলে কি বোঝানো হয়? খুবই চমৎকার প্রশ্ন এবং অনেক আলোচনা সাপেক্ষ একটা প্রশ্ন। আমি সংক্ষেপে বলি যে ন্যায় বিচার যেটা, এটা মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু হয় এবং জাতীয় রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত। আচ্ছা। পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই উচিত ন্যায় বিচার করা। ব্যক্তিগত পর্যায়ে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। জি। হে ঈমানদারগণ, সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলছেন যে একজন মানুষ একটা খবর নিয়ে আসলো, মিথ্যা খবর নিয়ে আসছে, যাচাই করে না করেই খবর নিয়ে এসেছে। তুমি আগেই কোনো কিছু করো না, আগেই সিদ্ধান্তে যেও না। জি। এমন যাতে না হয় যে তুমি আগেই কোনো একটা প্রতিক্রিয়া আচরণগত বা উচ্চারণগত দেখিয়ে ফেললে, এরপরে তোমার কর্মের জন্য তুমি পরে লজ্জিত হলে। তো ব্যক্তিগত জীবন থেকেই আসলে এই ন্যায় বিচারের চর্চাটা শুরু হবে, যেটা আল্লাহ তাআলা ইরশাদ করেছে। আমার দুই সন্তান, এই দুই সন্তান একজন আরেকজনের নামে নালিশ করলো, শৈশবের যদি হয় তাও, তো আমি নালিশ শুনেই আরেকজন সন্তানকে বকা, ধমক, শাসন শুরু করে দেব না, তার বক্তব্যটাও শুনবো। এটা ইনসাফের প্রথম শর্ত, যে আমার দুইজনের বক্তব্য শুনে এরপরে আমাকে পদক্ষেপ নিতে হবে। চমৎকার বলছেন। একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক, প্রশ্ন করুন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলুন, শুনতে পাচ্ছি। দর্শক, প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি। কে আছেন? আচ্ছা, সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা যে কথা বলছিলাম, আপনি যে আসলে প্রথম শর্তই হচ্ছে নিজের পরিবারের মধ্যে। হ্যাঁ, ব্যক্তিগত জীবন থেকে শুরু করতে পারি, পারিবারিক জীবন থেকে আমরা শুরু করতে পারি এটা চর্চাটা। অর্থাৎ অনেক সময় আমরা এটা করে ফেলি, আসলে কর্মজীবনেও হয়, আমাদের পেশাদারিত্বের জীবনে, যে এক পক্ষের কথা শুনে আসলে আমরা বিচার করে ফেলি। তো এটা ইনসাফের জন্য প্রথম শর্ত হলো যে আমি দুই পক্ষের কথা শুনব, এরপরে যাচাই করব, এরপরে তাকে মূল্যায়ন, সেই আচরণ উচ্চারণগত পার্থক্য। অনেক সময় হয় কি, আমাদের এই আল্লাহ তাআলার যে হুকুমটা, ইনসাফের চর্চাটা আমাদের জীবনে সেভাবে না থাকার কারণে লম্বা সময় পর্যন্ত আমি একটা মানুষের সাথে সম্পর্কের অবনতি চলছে, কিন্তু পরে জানতে পারলাম যে আসলে তেমন কিছুই ছিল না, আসলে ভুল বুঝে বুঝেছি। আমি যদি শুরু থেকেই আল্লাহর হুকুমের প্রতি আমি অনুগত থাকতাম বা চর্চাটা থাকতো, তাহলে কিন্তু আমার জীবনটা সুন্দর হতো। জি, অনেক সুন্দর বলছেন। আমরা একটি বিরতির পর আবার ফিরবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। কথা বলছি তাওবার দরজা নিয়ে এবং একই সাথে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। ধানমন্ডি থেকে একজন ভাই, তিনি জানতে চেয়েছিলেন পবিত্র শবে কদরের রাতে যদি কেউ আল্লাহর কাছে অনেক বেশি ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, তাহলে তিনি তার পূর্বের জীবনে যদি কোনো দুর্নীতি করে থাকেন, কোনো মানুষকে ঠকিয়ে থাকেন, প্রতারণা করে থাকেন, সেই গুনাহ থেকেও কি ক্ষমা পাবেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জাতীয় প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আমরা একেবারে শুরুতেই আলোচনা করেছিলাম যে তাওবার জন্য যেই 4টা শর্ত আছে, চতুর্থ শর্ত হচ্ছে যদি গুনাহটা মানুষের লেনদেন, মুআমালা, মানুষের অধিকার সাথে সম্পৃক্ত হয়, তাহলে তাকে সেই অধিকারটা আদায় করে দিতে হবে। আচ্ছা। একটা মানুষ যদি কারো ব্যাপারে
গীবত করে থাকে, সমালোচনা করে থাকে, তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে। যদি কাউকে কটু কথা বলে থাকে তাহলে তার কাছে মাফ চাইতে হবে। যদি সেই মানুষটার হাতের নাগালে না থাকে বা কোনো খোঁজ না থাকে, তাহলে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আপনি তাকে খুশি করিয়ে দিন, আমার পক্ষ থেকে তাকে আপনি রহমত দান করুন। এইভাবে দোয়া করে যেতে হবে। আর যদি এটা অর্থনৈতিক বিষয় হয় যে তিনি কোনোভাবে তার কাছে টাকা পান, তাহলে টাকাটা পৌঁছিয়ে দিতে হবে। এখানে বুঝতে হবে যে যেই টাকাটা, যেই অর্থটা আমার অন্যায়ের ভিত্তিতে আমার কাছে এসেছে, সেই টাকাটা কিন্তু কোনোভাবেই আমি মালিক হব না, এটার মালিক আমি না। আমার যে ব্যক্তিগত যে অর্জন আছে, আর্ন আছে, উপার্জন আছে, এটার মালিক আমি। আর বাকিটুকু যে একটা জিনিসের পণ্যের মূল্য এতটুকু। কিন্তু একটা ফোন কল আছে, একটু নিয়ে নিই। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল যে আমি হলো কিডনি রোগী, ডায়াবেটিস আছে। এখন আমি আমার ডায়াবেটিসেরও পয়েন্টটা বেশি, এই জন্য কিডনির পয়েন্টটা বেড়ে গেছে। এখন ডাক্তার বলছে আপনি রোজা রাখবেন না, যেহেতু আমার ওষুধ খেতে হয়, 2 বেলা ইনসুলিন দিতে হয়, যেমন খাওয়ার পরে যেমন ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে, খাওয়ার পরে ওই জন্য ইনসুলিন দিতে হয়। এখন তো আমি রোজা রাখতে পারছি না, আমি তারা দিয়ে দিচ্ছি। কিন্তু এখন যদি আমার রোজার পরে যদি আমার শরীর মানে কিডনি পয়েন্টটা কমে যায়, তখন যদি আমি রোজা রাখি, তখন কি রমজানের সবটা কি আমি পাবো? জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা শুনবো। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, প্রশ্ন করুন দর্শক, শুনতে পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। তওবা করি, আল্লাহর কাছে তওবা করার পর যদি ওই কাজ আমি না করি, তাহলে আল্লাহ আমাকে মাফ করবে? তওবা করার পরে যদি সেই পাপ কাজটি আবার না করেন, তাহলে মাফ করবে কিনা, তাই তো? না করি, করবো না, আল্লাহ কি আমাকে মাফ করবে? জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা উত্তর জানবো। শেষে যে বোন জানতে চাইলেন আমাদের, তো যদি কারোর কাছে কোনো লেনদেন থাকে, তাহলে কিন্তু এই টাকাটার মালিক কিন্তু আমি না। আমি একটা পণ্য বিক্রি করেছি, কিন্তু এই পণ্যের আসলে যেই মূল্য আমি ধোঁকা দিয়ে বিক্রি করার কারণে, আমি কোনো ভেজাল করার কারণে আমি হয়তো এর চাইতে কিছু টাকা আমি অতিরিক্ত উপার্জন করেছি। এই অতিরিক্ত টাকাটা কিন্তু আমি এটার মালিক না। অফিসের বেতন আমি প্রাপ্য, কিন্তু ঘুষের টাকার মালিক কিন্তু কখনোই আমি হব না। তো এইভাবে যে অতিরিক্ত যে হারাম ইনকাম আছে, এটা যদি কারো ব্যক্তিগত সম্পদ হয় আমি জানতে পারি, তাহলে তাকে পৌঁছে যেতে হবে। আর যেটা সরকারি সম্পদ, এটাও তো আসলে প্রত্যেক মানুষেরই সম্পদ, জনগণের সম্পদ। এটাকেও যদি কোনো পৌঁছানোর কোনো উপায় থাকে, তাহলে এটা পৌঁছে দিতে হবে। আর না হলে এটা সমস্ত মানুষের নামে এটাকে সাদাকা করে দিতে হবে, যে এটা সওয়াব যেন সারা বাংলাদেশের জনগণ পেয়ে যান। অর্থাৎ এটার মালিক কিন্তু আমি না। অর্থাৎ কেউ যদি দেশের সম্পদ লুণ্ঠন করে থাকেন দুর্নীতির মাধ্যমে, দেশের সম্পদ থেকে তিনি যদি ব্যক্তিগতভাবে, হ্যাঁ, এটা দেশে দান করার একটা সুযোগ খুঁজতে হবে, যে কারণ দেশের সম্পদ দেশেই ফিরিয়ে দিতে হবে আসলে। আচ্ছা আচ্ছা, ওটা তো তার না আসলে। চমৎকার। তো এইভাবে যদি তিনি তওবা করেন, তওবার এই চতুর্থ শর্ত পূরণ করে, ইনশাআল্লাহ আল্লাহ তার তওবা কবুল করবেন। কিন্তু এই শর্তটা পূরণ করার ব্যাপারে যত্নশীল হতে হবে। জি, শেষে যে বোন প্রশ্ন করলেন, একেবারেই আমাদের আলোচনার সাথেই প্রাসঙ্গিক, যে তওবা করছে এবং পরবর্তীতে সেই পাপ কাজটি আর করেনি। অবশ্যই এটাই তওবার শর্ত, যে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন কোরআনে কারিমে অসংখ্য একাধিক আয়াতে এবং হাদিসের মধ্যে। এটা চমৎকার হাদিস আমি মনে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে একটা মানুষ, তওবার উদাহরণটা কেমন, যে একটা মানুষ মরুভূমির মধ্যে চলছিল, চলতে চলতে তার মরুভূমির মধ্যে আমরা জানি সেখানে পানির প্রচন্ড সংকট থাকে, খাবারের সংকট থাকে, মানুষ নাই, কোনো লোকালয় নেই। তো সেখানে সে একটা জায়গায় বিশ্রাম করেছে, উটের মধ্যে তার পানি ছিল, খাবার ছিল, পাথেয় ছিল। যখন বিশ্রাম করেছে, ঘুম ভেঙে দেখে সবকিছু হারিয়ে গেছে, উট নিরুদ্দেশ হয়ে গিয়েছে। একটু চিন্তা করে দেখি আমরা, এই পরিস্থিতিতে তার জীবনের আশাই কিন্তু সে হারিয়ে ফেলেছে। যত দূর যায় কোনো মানুষের কোনো চিহ্ন পর্যন্ত নেই, বাঁচার কোনো আশা নেই। এই অবস্থায় সারাদিন সে হন্য হয়ে খুঁজেছে বা অপেক্ষায় থেকেছে। দিন শেষে আবারও তার ঝিমুনি এসেছে, ক্লান্তিতে ঘুমিয়েছে, আবার
চোখ খুলেছে, দেখে যে উট আবার ফেরত এসে পড়েছে। বাহ, তো এই মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন যে এই মানুষটা এত এই যে উট পেল, পেয়ে যেই পরিমাণ খুশি হয়েছে যে সে তার কথা কি বলবে, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলছে। আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ আপনি রব, আমি আপনার বান্দা, কিন্তু সে বলে ফেলছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। নাউযুবিল্লাহ। মানে তার মানে সে পুরোপুরি সে বাক্যহারা হয়ে গিয়েছে। হ্যাঁ, এমন একটা পর্যায়ে সে যতটুকু খুশি হয়েছে, তার উট ফেরত আসাতে, পানি ফেরত আসাতে, জীবন ফেরত আসাতে, আমার আল্লাহ, আমাদের আল্লাহ, আমরা যখন তওবা করে তার আল্লাহর কাছে ফিরে যাই, আল্লাহ তাআলা লাল্লাহু আফরাহু, এর চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেখ একজন দর্শক যুক্ত জি। আছেন, প্রশ্ন করুন দর্শক, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল যে ইতিকাফে না বসলে এলাকার মানুষ গুনাহগার হবে, এই সম্পর্কে জানতে চাইছিলাম হুজুর। জি, ধন্যবাদ। প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন সমসাময়িক সময়ে। শেখ, ইতিকাফে না বসলে কি এলাকার মানুষ গুনাহগার হবেন? জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বলেছিলাম আগে যে ইতিকাফ সুন্নাহ হওয়ার পরে, আল্লাহ তাআলা পক্ষ থেকে নির্ধারণ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ইতিকাফ ছাড়েননি। এমনকি আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনিবার্য কারণবশত যখন একবার ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে গিয়েছিল যুদ্ধের কারণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আবার কাজা করেছিলেন। সাহাবায়ে কেরামের আমলও যদি দেখি যে প্রত্যেকটা মসজিদের মধ্যে ইতিকাফকারীদের একটা বিপুল সংখ্যক উপস্থিতি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও কিন্তু একাধিক মসজিদ ছিল, আমরা জানি, যেমন মসজিদে নববী, মসজিদে কুবা তো আমরা সবাই জানি। তো এই যে সমস্ত মসজিদেই কিন্তু ইতিকাফকারীর একটা বিপুল সংখ্যক উপস্থিতি ছিল, কখনোই কোনো মসজিদ ইতিকাফকারী থেকে খালি ছিল না। এজন্যই ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহকে সামনে রেখে আমাদের কাছে এই সমাধান বাতলিয়েছেন যে অবশ্যই প্রত্যেকটা মসজিদই ইতিকাফকারী দিয়ে যেন এই আমলটা চালু থাকে, এটা জরুরি। আচ্ছা, এজন্য এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া। আচ্ছা, অর্থাৎ যদি একটা মসজিদে একজনও ইতিকাফকারী নাই, তাহলে এই মসজিদের ইতিকাফ শূন্য থাকা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিয়মিত আমল ছিল, সুতরাং এই সুন্নত তরকের একটা গুনাহ হবে, পুরো এলাকাবাসীর হবে। কারণ এখানে ইতিকাফ শূন্য, কেউ না কেউ থাকলে তো ইতিকাফ শূন্য থাকতো না। এজন্য উচিত তো আসলে আমরা সবাই চেষ্টা করব আমার ব্যক্তিগত আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, ইতিকাফ করার জন্য। কিন্তু যদি আমি নাও পারি, কেউ না কেউ থাকে, তারপর আমি আশা করতে পারি যে আমাদের মসজিদটা ইতিকাফের দ্বারা আবাদ আছে। জি, একজন বোন যার বয়স প্রায় 80, তো মাশাআল্লাহ, আমি সম্মানিত বোন যিনি প্রশ্ন করেছেন, আমি আপনার প্রতি অনেক বেশি শ্রদ্ধার সাথে বলছি, আপনি নেক্সাস টেলিভিশনের একজন সম্মানিত দর্শক এবং আপনি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী। আপনি আমাদের অনুষ্ঠান দেখে থাকেন এবং প্রশ্ন করেছেন, আমরা খুবই আনন্দিত। এবং একই সাথে আমাদের অন্যান্য দর্শক শ্রোতা যারা রয়েছেন, আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই প্রোগ্রামে ছোট থেকে শুরু করে অশীতিপর বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণী পেশার নাগরিকরাই তাদের জিজ্ঞাসাগুলো রেখে থাকেন, প্রশ্নগুলো উপস্থাপন করেন এবং আমরা কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করি। সুতরাং আমাদের এই অনুষ্ঠানটি আরও যত বেশি পরিমাণে ছড়িয়ে দেওয়া যায়, আপনারা যা যা জায়গা থেকে, সেই চেষ্টা অব্যাহত রাখবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। তো বোন যে প্রশ্নটি করছিলেন যে তিনি কিডনি রোগে আক্রান্ত এবং ডায়াবেটিস রয়েছে, তিনি রোজা রাখতে পারেন না, বিধায় তিনি সেটির কাফারা আদায় করে থাকেন বা ফিদিয়া দিয়ে থাকেন। এখন তার জিজ্ঞাসা হচ্ছে, তিনি যদি কখনো সুস্থ হয়ে ওঠেন রোজা পরবর্তী সময়ে, আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি সুস্থ হয়ে উঠুন, আল্লাহুম্মা আমিন। তো তখন যদি তিনি রোজার কাজাগুলো আদায় করেন, তিনি কি মাহে রমাদানে যে সওয়াব পেতেন সেই সওয়াবটা পাবেন কিনা? মাশাআল্লাহ। প্রথমত আমিও আসলে আমাদের এই মুহতারামার জন্য আমি দোয়া করছি, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করেন। আল্লাহুম্মা আমিন। ইলমের প্রতি, ইসলামের জ্ঞানের প্রতি আগ্রহের এই বিষয়টি সত্যি প্রশংসিত বিষয়। আমি এই উত্তরটা দেওয়ার আগে কোরআনে কারীমের একটা আয়াত আমরা পড়তে পারি। আল্লাহ তাআলা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে আর যারা করবে না, তাদের প্রসঙ্গ বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, লা ইস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলি দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যারা ওজর ছাড়া, কোনো রকম অসুস্থতা, অপারগতা ছাড়া আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ না করে বসে থাকে, আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, দুই শ্রেণী সমান হবে না। তো আল্লাহ তাআলা এই যে একটা শর্ত যুক্ত করেছেন যে ওজর ছাড়া,
এখান থেকে বুঝে আসে। এবং এই শর্তের পিছনে চমৎকার গল্প আছে, যেটা এখানে আসলে আলোচনা করার সুযোগ নেই। তো এই যে আল্লাহ তাআলা শর্ত যুক্ত করেছে, এখান থেকে বুঝে আসে যে আল্লাহ তাআলা মানুষের হৃদয় দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে কিছু কিছু মানুষ আছে যারা আপনার সাথে জিহাদে নেই, কিন্তু তাদের হৃদয় পড়ে রয়েছে তাবুকের ময়দানে। তো যে আমাদের যে মহতারামা প্রশ্ন করেছেন, তিনি যখন অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি রমজানের সিয়াম করতে পারছেন না, এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। তিনি সুস্থ হয়ে গেলে তিনি যদি রোজাটা কাজা করতে পারেন, তখন আল্লাহর কাছে আমরা আশা করতেই পারি এই সমস্ত আয়াতের ভিত্তিতে আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ আজরটা দান করবেন। নিশ্চয়ই, এবং তার যে আকুতিকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। নিশ্চয়ই। একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তাকে সংযুক্ত করে নিচ্ছি। শুনতে পাচ্ছেন? দর্শক, প্রশ্ন করুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। হুজুর, আমি বলতে চাচ্ছিলাম এই তওবার নামাজ পড়ি যে আমরা তওবার নামাজ পড়তেছি যে কোরআনের যে কোনো আয়াত থেকে পড়া যায়, কিন্তু আমি যে এই আস্তাগফিরুল্লাহ পড়ি, এটা কি হবে? আপনি কোনটা দিয়ে পড়েন? আস্তাগফিরুল্লাহ পড়ি, মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ পড়া যায় তো পড়ি, মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ পড়েন? হ্যাঁ, আচ্ছা, 5 বার 10 বার 20 বার 50 বার এইভাবে করি। জি ধন্যবাদ, বুঝতে পেরেছি। আমরা প্রশ্নের উত্তর জানবো, তবে তার আগে ছোট্ট একটি বিরতি নেব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি বিরতির পর। দেখছেন বেকম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান। বেশ কিছু প্রশ্ন এসছে। আমরা একজন যেমনটি জানতে চেয়েছিলেন যে তওবার নামাজের সময় মাঝে মাঝে তিনি আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলেন, আসলে কোনো সমস্যা হবে কিনা? আমরা আগে আলোচনা করেছিলাম যে একটা মানুষ যখন গুনাহ করে ফেলবে এবং যখন তার এটা স্মরণে আসবে বা অনুভূতিতে আসবে আমি তো ভুল করে ফেলেছি, সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত। এবং মাফ চাওয়ার ক্ষেত্রে খুবই চমৎকার একটা আমল হলো সালাত। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলা বলেন তোমরা সালাত এবং সবরের সাহায্য গ্রহণ করো, এর মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য গ্রহণ করো। এজন্য আমরা তওবা সালাতটা আমরা আদায় করতে পারি, কিন্তু তওবা সালাত এটা 2 রাকাত নফল সালাতের মতোই, ভিন্ন কোনো এখানে কোনো আমল বা ভিন্ন কোনো পদ্ধতি নেই। সেই হিসাবে আমরা এখানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই। আমি স্বাভাবিকভাবে 2 রাকাত সালাত আদায় করব। এবং চমৎকার বিষয় হলো সালাতের মধ্যে কিন্তু ইস্তেগফারের চমৎকার একটা দোয়া আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন, দোয়ায়ে মাসুরা হিসেবে আমরা জানি, এটা তো আসলে ইস্তেগফার। আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহুম্মা ইন্নী, হ্যাঁ জি জি, যে দোয়াটা আমরা পড়ে থাকি, যে দোয়ায়ে মাসুরা, এই দোয়ায়ে মাসুরা চমৎকার একটা ইস্তেগফার। তো এইজন্য আমরা ভিতরে অন্য কোনো ইস্তেগফার পড়ার প্রয়োজন নেই। এরপরে যেটা দোয়া শেষ করে আমরা ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে আমরা মাফ চাই। জি, একজন বোন জানতে চেয়েছেন যে মেয়েরা যখন সালাত শেষে বা যে কোনো সময় যখন মুনাজাত করে, মুনাজাতের সময় দেখা যায় যে তার বোরকার বা ওড়নার যে আঁচল থাকে সেটি অনেক সময় হাতের উপরে এভাবে মানে ঢেকে রাখে হাতটা, তারপরে মুনাজাত করছেন। এটি কি আসলে কোনো নিয়ম আছে? জরুরি না, এটা আল্লাহ তাআলা যতটুকু সুযোগ দিয়েছেন এই সুযোগের অন্তর্ভুক্ত, যে অর্থাৎ তিনি এই হাতটা চাইলে খোলা রাখতে পারেন। জি, আসসালামু আলাইকুম দর্শক, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন করুন। আচ্ছা, আমরা তো মানে মুসলিম হিসেবে সবসময় একটা কথা মানে জেনে আসছি বা আমরা জানি ইসলামী ভাবে যে মৃত্যুর সময় নাকি কালিমা নসিব বা ইমানের সহিত যেটা বলে যে আল্লাহ জিকির করার সময় যদি কারো মৃত্যু হয় তখন তো আমরা অনেকে বলি যে কালিমা নসিব হলে নাকি আল্লাহ জান্নাতবাসী করেন। আসলে এটার মধ্যে কি কোনো আমাদের দ্বিধা আছে, নাকি আসলে কি আল্লাহ তাকে জান্নাতবাসী করবেন যদি তার মৃত্যুকালীন তার কালিমা নসিব হয়, আল্লাহ জিকির করা অবস্থায় মৃত্যু হয়? আরেকটা হলো যে আমার বাবা মারা গেছে 8 দিন হলো, আর আমার আম্মা মারা গেছে 4 মাস আগে। তো আমার বাবার পেনশনে 10 লক্ষ টাকা ছিল। কালকে আমি প্রশ্নটা করেছিলাম, কিন্তু তেমন ভাবে আমি সমাধান পাইনি।
তো ওই 10 লক্ষ টাকা আমার বাবার কাছে ছিল না, আজ থেকে আরো 10 বছর আগে সেটা আমার ছোট চাচা নিয়ে গেছিলাম বাবার কাছ থেকে। তো এই হিসেবে আমার বাবার কোনো ব্যাংক ডিপোজিট বা কোনো সেভিং বা কোনো কিছুই নাই, উনি তো মারাই গেছে 8 দিন হলো। তো আমার বাবা বেঁচেকালীন থাকা অবস্থায় কি ওই 10 লক্ষ টাকা কি মানে আমার বাবার উপরে কি কোনো জাকাত খরচ ছিল কিনা? আমার বাবা তো সব দিক থেকে মানে অক্ষম ছিল, সে সরকারি চাকরি করতো, এই টাকাটা কি আর আপনার, এখন তো সে মারাই গেছে। এই টাকাটা এখন আমরা আপনার 3 বোন 1 ভাই। জি, আমরা এখন হাতে পাইনি, এটা আমার চাচার কাছে। উনি ওটার একটা বেনিফিট দেয় মাসে, তার মানে মন মতো করে ভেঙে ভেঙে দেয়, ওটা কোনো জোর কিছু না। টাকার মালিক আপনার বাবাই, তাই তো? বাবা বলতে এখন আমার বাবার কাছ থেকে, হ্যাঁ, আমার চাচা নিয়েছিল কয়েক বছর আগে, আমার বাবাকে দেয় নাই, ওনার কাছেই টাকাটা এখনো। বুঝতে পেরেছি, জি, অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত আছেন, দর্শক প্রশ্ন করুন। শুনতে পাচ্ছি, দর্শক প্রশ্ন করুন। হ্যাঁ, আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাইছি, 3টা প্রশ্ন আমার। বলুন, দ্রুত বলুন। আমি এবারে ফেতরা কত টাকা আইছে আমি কোথাও এটা জানতে পারতাছি না। জি, দ্বিতীয় প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইছে, আমি কিছুদিন আগে আপনাদের কাছে আমি কিছুদিন আগে বলছিলাম যে একজন বিবাহ ছাড়া দৈনন্দিন জীবন যাপন করতেছে, তার একটা 15 বছরের একটা ছেলেও আছে। এখন আপনাদের মধ্যেই একজন আমার বলছিল হুজুরে যেটা সমাধানে আসবার জন্য, তাদের বিয়ের একটা সমাধান করার জন্য। আমি তাদেরকে বলছিলাম, বলার পরে এখন তারা লজ্জা পাইতেছে যে এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, এখন মানুষ কি বলবে, কারণ তো জানে না এই ঘটনাটা, আমি শুধু জানি। এখন আমি এটা কিভাবে সমাধান করবো, কিভাবে কি করবো, আমি এটা পরামর্শ জানতে চাই আপনাদের কাছে। আরেকটা প্রশ্ন হয়েছে যে আমি কোরআন শরীফ পড়ে আমি কোরআন শরীফ পড়তে পারি না। আমি কোরআন শরীফটা আস্তে আস্তে পড়তাম, আপনাদের হুজুরি একজনে বলছিল আমার যে এটা হবে না, তখন আমি কোরআন শরীফটা আমি একজনকে দান করে দিচ্ছি। এখন এটার জন্য কি করবো, আমার কি এটা গুনাহ হয়েছে? আমি বুঝতে পারতেছি না আমি এটা কি করবো। মানে কোরআন যেহেতু পড়তে পারেন না, এই কারণে কোরআনের কপি দান করে দিয়েছেন। হ্যাঁ, আমার অসুবিধা হয় আর কি। এখন আমি এটা টাইমে পড়তে পারি না, দম রাখতে পারি না, তারপরে জুড়ে পড়তে পারি না, সেই জন্য আমি একজনকে দিয়ে দিচ্ছি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছি। শাইখের কাছ থেকে আমরা খুবই সংক্ষিপ্তভাবে প্রশ্নগুলোর উত্তর জেনে নেব, যেহেতু আমাদের সময় কম আছে। একজন যেটি জানতে চেয়েছিলেন যে কালিমা নসিব হলে মৃত্যুর সময় সে জান্নাত লাভ করবে। হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, যাদের ঈমানের সাথে মৃত্যু হয়, কালিমা নসিব হয়, তাদের ব্যাপারে জান্নাতের সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এজন্য আসলে আমরা সবার জন্যই, আমার নিজের জন্য এবং সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান এবং কালিমা নসিব করেন। আল্লাহুম্মা আমিন। তার আরেকটি প্রশ্ন ছিল যে তার বাবা 8 দিন আগে ইন্তেকাল করেছেন, তার বাবার 10 লক্ষ টাকা যেটি তার চাচার কাছে ছিল বেশ কয়েক বছর, সেই টাকাতে যাকাত হবে কিনা? জি, এখানে প্রথম কথা হলো যে এই টাকার মালিক তো তার বাবা। ওনার বাবা যেহেতু টাকার মালিক, এখন এই দখল আছে কিনা, নাকি এটা চাচা পুরোপুরি নিয়ে নিয়েছে, দখল আছে কিনা ওটা বোঝার সহজ কিছু উপায় আছে। যেমন চাচা যে মাসে মাসে তাকে টাকা দিচ্ছেন ওনাদেরকে, বা বছরে বছরে টাকা দিচ্ছেন এলোমেলো ভাবে, এটা সাধারণত ব্যবসায় বিনিয়োগের মতন করে বোঝা যায় যে উনি চাচা খাটাচ্ছেন, লভ্যাংশ দিচ্ছে, তার মানে দখল আছে না। দখল আছে বলা যেতে পারে, কিন্তু যদি এটার কোনো হিসাব না থাকে, আচ্ছা, এবং এটা শুধু এক পক্ষের ইচ্ছাই হচ্ছে, তাহলে তো আসলে প্রকৃত দখল নেই। এবং এটার একটা চুক্তির মেয়াদ থাকবে যে আমরা 10 বছর পর্যন্ত এই বিনিয়োগটা অব্যাহত রাখবো, 5 বছর পর্যন্ত রাখবো, এরপরে মূলধনটা আবার ফেরত দিয়ে দেওয়া হবে। এখন যদি এমন হয় যে ওনারা যদি টাকা চান আর ফেরত না দেন, তাহলে আসলে কিন্তু দখলটা নেই। তো এই সবগুলো বিবেচনা করে আসলে মাসআলাটা হবে। তো সেক্ষেত্রে চমৎকার একটা সমাধান ওলামায়ে কেরাম বলেছেন যে তিনি এটার হিসাবগুলো রাখবেন। যদি টাকাটা উনি ফেরত পান, তাহলে তিনি একসাথে, উনি যখন থেকে পেনশন হয়েছে তখন থেকে একসাথে প্রত্যেক বছরে হিসাব করে তিনি যাকাতটা দিয়ে দিবেন। এখানে আমরা একটা সহজ হিসাব এভাবে দিতে পারি যে যদি সেটি 3 থেকে 4 বছর হয়, 10 লক্ষ টাকা, তো স্বর্ণের হিসাব করলে বর্তমান বাজারে কিন্তু আপনার 10 লক্ষ টাকায় যাকাত হয় না। জি, হ্যাঁ, রূপার হিসাব করলে হয়ে যায়, আবার রূপার হিসাব করলে হয়। তো যদি তিনি যদি চান যে তিনি স্বর্ণের হিসাব করবেন, তাহলে কিন্তু 10 লক্ষ টাকায় যাকাত হয় না, তাহলে আর এই ক্যালকুলেশনও তাকে যেতে হয় না। না, তারপরেও যদি মানে এমন হয় যে তিনি এটা পান, তো ওলামায়ে কেরাম বলেন যে এই ঋণের ক্ষেত্রে
এই টাকা ফেরত পাওয়ার পরে একসাথে সব পিছনে সমস্ত জাকাত আদায় করার সুযোগ আছে। হ্যাঁ, অর্থাৎ তিনি যদি রূপার হিসেবে দিতে চান তাহলে তিনি টাকাটা ওভাবে তুমি- হস্তগত হবার পর পরে তিনি তিনি দিয়ে দিতে দিবেন। পারেন। আর চমৎকার। না হলে যদি ওনার কাছে হাতে না আসে, তাহলে যদি অন্যান্য সম্পদের কারণে ওনার জাকাত ওয়াজিব হয়ে থাকে, ফরজ হয়ে থাকে, তাহলে উনি যে বছরে বছরে যা পেয়েছেন, চাচা দিয়েছে, এটাকে তিনি হিসাব করবেন। আচ্ছা, একজন জানতে চেয়েছেন যে এবছর ফিতরা কত টাকা নির্ধারণ করা জি, হয়েছে? আমরা হাদিসের মাধ্যমে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি খাদ্যদ্রব্যের কথা বলেছেন, যে 5টি খাদ্যদ্রব্যের মাধ্যমে আসলে আমরা ফিতরা আদায় করতে পারি, যেটা একেবারে গম, জব থেকে শুরু করে কিশমিশ, পনির এবং খেজুরের মাধ্যমে। জি, আমাদের বাজার মূল্যের হিসাব করলে সর্বনিম্ন, যেটা ইসলামিক ফাউন্ডেশন ওলামায়ে কেরাম বসে সিদ্ধান্ত নিয়েছেন, সর্বনিম্ন গম দিয়ে 110 টাকা আসে এবছর, এবং সর্বোচ্চ যেটা আসে 2800 টাকা, মানে প্রায় 3000-এর কাছাকাছি। এখন আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমরা সেভাবে আমরা যে কোনো পণ্যের খাদ্যদ্রব্য দিয়েও দিতে পারি, অথবা মূল্য দিতে পারি। অনেক সময় দেখা যায় যে খাবার দিলে হয়তো তিনি খাবারটা কাজে লাগাতে পারবেন না, বা বাজারে তিনি বিক্রি করতে গেলে উনি আরো ক্ষতিগ্রস্ত হবেন, সেই হিসাবে আমি মূল্য তখন দিতে পারি। আরেকটি প্রশ্ন ছিল যে কোরআনের কপি দান করে দিয়েছেন, জি, তার উত্তরটা কি খুবই হবে আসলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আমরা সেই বোনকে আমরা প্রথম এই কথা বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আটকে আটকে পড়ে, ঠেকে ঠেকে পড়ে, পড়তে পারছে না কিন্তু চেষ্টা অব্যাহত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তার দ্বিগুণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। একটা সওয়াব পড়ার, আরেকটা সওয়াব এই কষ্ট করে বারবার চেষ্টা করার, সংগ্রাম চালিয়ে যাওয়ার। জি, এই জন্য কখনোই কোরআনে কারীম পড়াটা ছেড়ে দেওয়া উচিত না। জি, জি। তিনি কোরআনে কারীম দান করে দিয়েছেন, এটা সওয়াব ইনশাআল্লাহ পেয়ে যাবেন, কিন্তু খুবই দ্রুতই এখন বাসায় আর কোনো কপি না থাকলে আরেকটা কোরআন কারীম সংগ্রহ করে, ডেফিনেটলি দম রাখতে না পারি আমি, আওয়াজ বড় না হোক, কিন্তু আমাকে আমার সাধ্য যতটুকু আছে আল্লাহ তাআলা তো সেটা দেখবেন, চেষ্টা করে যেতে হবে। অনেক ধন্যবাদ শেখ, আপনি খুব মূল্যবান আলোচনা করেছেন এবং আমাদের দর্শকদের প্রশ্নের কোরআন এবং হাদিসের আলোকে সঠিক সমাধান দিয়েছেন। আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও এবং দর্শকবৃন্দদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন বেকম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান। প্রতি মাহে রমাদানের প্রতিদিন বিকেল 3টায় চমৎকার এই আয়োজনটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।